এবার লেসন 23 দুইটা নাম্বার 2 কি লেখা আছে? এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তো আমি এবিসি ত্রিভুজ এঁকেছি। এর সমকোণ মানে বি কোণটা সমকোণ, এই সমকোণী ত্রিভুজ একটা কোণ সমকোণ হলে সমকোণী ত্রিভুজ, তাহলে বি কোণ সমকোণ এঁকেছি, ব্যাস এবিসি ত্রিভুজ হয়ে গেছে। এবারে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এবি সমান 8√3, এবি সমান 8√3, হয়তো দেখা যাচ্ছে না বাট এইটাই লিখেছি, এবি সমান 8√3 এবং বিসি সমান 8 সেন্টিমিটার। এটা 8√3 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, একই ইউনিটে দিতেই হবে। তো যেহেতু দৈর্ঘ্য তাহলে 8√3 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 8√3, ঠিক আছে এই পর্যন্ত। এরপরে বলেছে এরকম যদি হয়, যদি এমন একটা ত্রিভুজ আঁকো যার বি কোণটা সমকোণ আর লম্বটা হলো 8√3, ভূমিটা হলো 8 সেন্টিমিটার, তাহলে কি কি জানতে চাইলো? এবিসি কোণ আর বিসি এ কোণ, এ সি বি কোণ এই কোণটা আর বি এ সি কোণ এই কোণটা, এই দুটো কোণের মান জানতে চেয়েছি। তো অ্যাট ফার্স্ট আমি এই কোণটাকে, দ্বিতীয়টা রেখে দিই, আগে এই কোণটাকে বের করি। এটা 90 ডিগ্রি, এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা, মনে করি এসিবি ইকুয়াল টু থিটা। তাহলে দেখো এসিবি ইকুয়াল টু থিটা যদি মনে করি, এটা কিসের সম্পর্ক, কি কি দেয়া আছে? লম্ব আর ভূমি দেয়া আছে, তাই লম্ব ভূমির সম্পর্ক মানে ট্যান থিটা, লম্ব ভূমির সম্পর্ক ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? 8√3, এই যে 8√3, ভূমি কত? 8 সেন্টিমিটার। এবারে দুটো যদি আমি কাটি, দেখো এইটা আর এইটা যদি 8 কেটে দিই তাহলে √3 থাকছে, √3, তাহলে ট্যান থিটার কত ডিগ্রিতে, ট্যান থিটা তো এই, তারপরে অর ট্যান থিটা ইকুয়াল টু √3, ট্যান থিটা ইকুয়াল টু √3, ঠিক আছে, এইটা ইকুয়াল টু এইটা, ট্যান থিটা ইকুয়াল টু √3, ট্যানের কত ডিগ্রিতে আছে? ট্যানের 60 ডিগ্রিতে আছে। চারটা দেখো, দেখলে মনে পড়ে যাবে বা দেখতে পাবে যে ট্যান থিটার √3 মান আছে ট্যান 60 ডিগ্রিতে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কি? তাহলে 60 ডিগ্রি হলো এসিবি কোণের মান, এসিবি কোণের মান, ঠিক আছে 60 ডিগ্রি। ওই জন্য আমি এখানে আর সেন্টিমিটার লিখিনি, কি কেননা সেন্টিমিটার যেমন 8 কেটে যাচ্ছে, সেন্টিমিটার ওপর নিচে কেটে যাচ্ছে, অনলি √3 থাকছে, তাই শুধু √3 লিখেছি, ঠিক আছে। এবার √3 মান হলো ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60, থিটা ইকুয়াল টু 60 কোণ হলো এসিবি কোণের মান, এসিবি এই কোণের মান, যেটাকে থিটা ধরেছিলাম। আগে আমরা আরো একটা জানতে চেয়েছি, দেখো এইটার মান কত, বিএসি এর মান কত। এবার উল্টিয়ে দিই, এটাকে উল্টিয়ে দিই, বিএসি এই কোণটার মান কত, এইটা জানতে চেয়েছি। এটাকে যেখানে থিটা ধরেছি, একটাকে এক্স ধরলে আরেকটাকে আমরা মিনিমাম ওয়াই ধরি, একটাকে এ ধরলে আরেকটাকে বি ধরি, তেমন একটাকে থিটা ধরলে আরেকটাকে আলফা ধরেছি, আমি আলফা ধরেছি, আলফাটাও মনে করি বলেছি, হ্যাঁ মনে করি আলফা, এই কোণটা আলফা, ওকে। আচ্ছা, তাহলে কোণটা কি? বিএসি কোণ ইকুয়াল টু আলফা মনে করি, আলফা ভেবে বিএসি কোণ সমান ট্যান আলফা ধরলাম, বিএসি হলো আলফা কোণ, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু, এটা তো লম্বভূমির সম্পর্ক, লম্ব আর ভূমি ছাড়া তার কিছু দেয়নি, এটার মান দিয়েছে, এটার মান দিয়েছে, সুতরাং আর কিছু তো দেয়নি, আর আমার কোণের মান বের করতে হবে, সুতরাং এটাও লম্বভূমির সম্পর্ক, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? এবার লম্ব কিন্তু এইটা লম্ব, এটাকে উল্টিয়ে ধরো, এইটা যখন এরকম এবার হয়ে গেছে, এইটা আলফা, তাহলে এইটা হলো আলফা, যদি হয় এইটা হলো বিসি। তাহলে এবার কি হলো যে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি সমান বিসি বাই এবি,
বিসি বাই এবি যেকালে, তাহলে বিসির মানটা বসিয়ে দিই 8 সেন্টিমিটার আর এবির মান 8√3 সেন্টিমিটার। 8 সেই একই কথা, 8 কেটে গেল, 1/√3 ওটা ছিল only √3, এটা 1/√3। এবার 1/√3 tan এর কত ডিগ্রিতে আছে? tan এর 30 ডিগ্রিতে আছে 1/√3। ঠিক আছে, তাহলে tan আলফা ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এই যে tan আলফা ইকুয়াল টু tan 30, এইখান থেকে এইটা নিলাম, tan আলফা ইকুয়াল টু tan 30, তাহলে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে BAC কোণের মান হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এই